নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে স্বাগত জানাই আবির স্টাডি ক্রিয়েশন 2.0তে। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসে গেছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয় নম্বরের সম্ভাব্য একটি সাজেশন পত্র। যদি তোমরা এই প্রশ্নপত্র ভালোভাবে পড়ো, প্রস্তুতি নাও, তাহলে পরীক্ষায় অনেকটাই আত্মবিশ্বাসের সঙ্গে লিখে আসতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সিলেবাসে এই পরীক্ষার পূর্ণমান নতুন নম্বর বিভাজন অনুযায়ী 50 নম্বরের সময় তোমাদেরকে দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। সম্প্রতি প্রকাশিত সিলেবাস অনুযায়ী পাঠ্যাংশ থেকে ব্যাকরণ, বানান, শব্দ সহায়ক এবং রচনা প্রশ্ন আসতে পারে। এবার দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশান। গদ্য থেকে থাকছে কার দৌড় কত দূর। এখানে তোমাদের নাটকের তাৎপর্য, চারিত্রিক বিশ্লেষণ এবং এখানে থাকা ব্যাকরণের ভাব সম্প্রসারণ খুব সুন্দরভাবে করতে হবে। তারপরে রয়েছে গদ্যাংশ থেকে নোট বই। এখানে লেখকের উদ্দেশ্য, পাঠ্যের মূল বক্তব্য এবং সংক্ষিপ্ত প্রশ্ন খুব সুন্দরভাবে তোমাদেরকে টেক্সট অনুযায়ী করে যেতে হবে। কবিতা থেকে থাকছে মেঘজোর। মেঘজোরে কী থাকছে না, কবিতার মূল্যভাব, কবিতার পরিকল্পনা এবং ব্যাখ্যামূলক কোশ্চেন। দুটি গানের জন্মকথা। এখান থেকে থাকছে তোমার লেখকের বিষয়বস্তু, মানে কাব্যের বিষয়বস্তু আর ভাবার্থ এবং গুরুত্বপূর্ণ লাইন, যে কোনো সাবজেক্ট ওয়াইজ লাইন। কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার বক্তব্য, তিনি সেই গদ্যে কী বক্তব্য বলেছেন, তিনি বক্তব্য, দেশপ্রেমের মানবতা এবং ব্যাখ্যামূলক প্রশ্ন। গল্প থেকে রয়েছে স্মৃতিচিত্র। এই স্মৃতিচিত্র গল্পে তোমাদেরকে চরিত্র বিশ্লেষণ, লেখকের বক্তব্য এবং বড় প্রশ্ন তোমাদেরকে খুব সুন্দর করে করতে হবে। আর কি রয়েছে এখানে, আর রয়েছে তোমাদের চিরদিনের গল্পের মূল ভাবনা, শিক্ষার মূল বিষয়বস্তু। আর কি না, সহায়ক পাঠ থেকে রয়েছে, সহায়ক পাঠের কি না মাকু, যেটা তোমাদের গল্প বই। এই মাকু গল্প বইয়ের 3য় এবং 5ম অধ্যায় থেকে রয়েছে চরিত্র পরিচয়, ঘটনাক্রম, ব্যাখ্যা ও মেধা ভিত্তিক প্রশ্ন, একটু ভুল বললাম, মূল্যবোধ ভিত্তিক প্রশ্ন, যেগুলো হচ্ছে শর্ট অ্যান্ড আনসার টাইপের কোশ্চেন রয়েছে। আর কি তোমাদের ব্যাকরণে কি রয়েছে, ব্যাকরণ থেকে তোমাদের থাকবে বাংলা বানান, নানা রকমের শব্দ, ধ্বন্যাত্মক শব্দ, বাক্যের গঠন ও শুদ্ধ বানান, এগুলোতে থাকবে। এই বিষয় থেকে এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ ব্যাকরণগুলো থেকে আমরা যেটুকুন পড়ি, এখানে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলোই তোমাদেরকে বেশি বেশি করে দেবে। এবার আসছি আমরা রচনার বিষয়। তোমাদের দ্বিতীয় পরীক্ষায় রচনা একটা পড়বে, যেটি 5 নম্বরের। এই রচনাগুলি কি কি, একটি হচ্ছে পরিবেশ রক্ষা, তারপর হচ্ছে আমাদের বিদ্যালয়, বইয়ের গুরুত্ব, বর্ষাকাল, আর কি না বৃক্ষরোপণ, সময়ের মূল্য, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই কটি রচনা তোমাদের পড়বে। তো এই রকম একটি কোশ্চেন সেট আমি বানিয়েছি। কোশ্চেন সেটটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই কোশ্চেন সেট, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে। এটা ক্লাস 7-এর তোমাদের কোশ্চেন সেট, যেখানে তোমাদের এটা আমি আমার নিজের ইনস্টিটিউট, যেখানে আমি আমার নিজের কোচিং, সেই কোচিং সেন্টারে এই কোশ্চেন থেকে আমি পরীক্ষা নিয়েছি। অবশ্যই তোমরা যারা আমাকে চেনো তারা সবই জানো যে আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে বীণা পানি এডুকেশন সেন্টার। সেই এডুকেশন সেন্টার বা ইনস্টিটিউটের আমাদের পুরনো হয়ে গিয়েছে একটি 50 নম্বরের পরীক্ষা তোমাদের সপ্তম শ্রেণী। সেখানে আমরা কোশ্চেন প্যাটার্নের মধ্যে এমসিকিউ রেখেছি 15টা, যেটা তোমাদের এই নবনিযুক্ত যে মূল্যায়ন পদ্ধতি সেখানে এটি রয়েছে। আর কি থাকবে, আর তোমাদের থাকে এসিকিউ থাকবে টোটাল 10টি, তাহলে 15 10 কত হচ্ছে, আমরা এখানে 25 নাম্বার হয়ে যাচ্ছে। বাকি রইল আর 5 নাম্বার বড় কোশ্চেন থাকবে। এবার সেখানের মধ্যে ওই রচনা বা এরকম 1 নাম্বারে করে দিয়ে দিতে পারে। তো এই কোশ্চেনটি যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করো,
বা তোমরা ডিসক্রিপশানে গিয়ে দেখতে পারো, ডিসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া রয়েছে। তো ভিডিওটি শেষের পর্যায়ে এসে গেছি। তো ভিডিওতে যেসব সাজেশানগুলি দিলাম সেগুলি বর্তমান সিলেবাসের সম্ভাব্য প্রশ্নের ভিত্তিতে তৈরি করা। এগুলো ভালোভাবে প্রস্তুত করো, পরীক্ষাটি অনেকটাই তোমাদের সুবিধাজনক হবে। একদম খুব সহজ সরল ভাষায় পরীক্ষাটি খুব সুবিধাজনক হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য একটি করে লাইক করবে, তোমাদের যে আরও বন্ধুরা আছে তাদেরকে আমাদের চ্যানেলের নাম লিঙ্ক শেয়ার করবে এবং সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অন করে রাখবে। প্রতিটি ভিডিও আমরা এই রকম সাজেশানপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ, জয় হিন্দ।